ভিউয়ার্স দেখুন এখানে আমার ফোনটা কিন্তু একজন বাসায় চুরি করতে আসছে এবং ফোনে হাত দেওয়ার পরে যখন ফোনটা সে হাতে নেবে, হাতে নেওয়ার পরে তো এই কাজটা করার পরে চোর কিন্তু বাধ্য হবে আপনার বাসায় ফোন দিয়ে যেতে, কারণ যদি সে ভুল করে চুরি করে থাকে তাহলে কিন্তু আপনার ফোন অবশ্যই ফিরিয়ে দেবে। আর এই কাজটা অবশ্যই কিন্তু একটা ফোনে করে রাখা উচিত, কারণ একটা নতুন ফোনে আপনারা কোনো কিছু না করার কারণে ফোনটা যখন হারিয়ে যায় তখন কিন্তু আপনার ফোনটাকে আর ফেরত পান না এবং চোরের হাত থেকে কিন্তু আপনার রেহাই পান না। তো অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবে সেটিংটা কীভাবে করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ফোনটা কিন্তু এই ফোনে আমি একটা অ্যাপ সেটিংস দিয়ে রেখেছি এবং এই অ্যাপসটা সেটিং করার ফলে যখন আমার ফোনে হাত দিতে যাবে তখন কিন্তু অটোমেটিকলি এই ফোনটি কিন্তু অ্যালার্ম বাজতে শুরু করবে। তো এই বিষয়ে কিন্তু ভিডিও আগে কিন্তু আমার দেওয়া ছিল এবং সেই ভিডিওটা ব্যাপক পরিমাণে কিন্তু মানুষ দেখেছে এবং কমেন্ট করেছে। তো তারা বলছিল যে এটা একবারই বাজে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই অ্যাপসটাতে আপনার দেখাচ্ছি যে আপনাদের যখন এই অ্যাপটা সেটিং করবেন, সেটিং করার পরে যখন আপনি হাত দিবেন তখন একবারই বাজবে, কারণ একবার বাজা শুরু করবে, ওটা পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত আর থামবে না। তো এটাই হচ্ছে নিয়ম অ্যাপসের। আর যদি এটা বারবার বাজতেই থাকে, আপনি যখন মানে আপনি যখন এই অ্যাপসটা অ্যাক্টিভ করবেন না তার আগেও যদি আপনার বাজতেই থাকে তাহলে তো আপনি বিরক্ত হয়ে যাবেন নিজেই। তো যখন আপনি এই কাজটা করবেন, যখন আপনি ফোনটা কোনো জায়গায় রেখে দিবেন বা অফিসে কাজে কোথাও করে আপনি যখন ফোনটা আপনার রাখা প্রয়োজন হবে তখন আপনি এই সেটিংসটা করে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আপনার চোর কখনো আর ফোন আপনার চুরি করতে পারবে না। তো আপনার পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কিন্তু এই ফোনটা আপনার এই কোনো চোর ব্যবহার করতে পারবে না এবং এই অ্যালার্মটা কিন্তু বন্ধ হবে না, যার কারণে কিন্তু চোর বাধ্য হবে আপনার বাসায় ফোন ফেরত দিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা অ্যাপসে ক্লিক করলাম, অ্যাপসে ক্লিক করার পরে এটা একটু লোড নেবে, লোড নিয়ে অ্যাপসটা কিন্তু খুবই ছোট্ট একটা অ্যাপস, আর এই অ্যাপসের এখানে ভাষাটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এই অ্যাপসের মধ্যে কোনো ধরনের অ্যাড নেই, যদি ইন্টারনেট চালু থাকে হয়তো অ্যাড আসতে পারে। তো এখান থেকে আপনারা এই যে পুলিশ যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে, পুলিশ যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে পুলিশের যে অ্যালার্মটা সেটা কিন্তু বাজবে। আর এখান থেকে কিন্তু আমাদের যে নিচে যে অ্যালার্ম দেখতে পাচ্ছেন সাধারণ, সেই অ্যালার্মটা বাজবে। তো আমরা যদি এই অ্যাক্টিভে ক্লিক করি পুলিশে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 5 সেকেন্ড কাউন্টডাউন হওয়ার পরে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। হওয়ার পরে কিন্তু আমাদের ফোনটাকে যদি জাস্ট আমরা লক করে কোনো এক জায়গায় রেখে দিলে পরে কিন্তু আমাদের কাজ শেষ। যখন কেউ হাত দিবে সাথে সাথে কিন্তু আপনাকে ফোন অ্যালার্ম বাজতে শুরু করবে, এক কথা আপনি বুঝতে পারবেন। তো এই কাজটা করার ফলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে কিন্তু আপনার ফ্ল্যাশ লাইট এবং অ্যালার্মটা কিন্তু সুন্দরভাবে বাজবে। তো এই সেটিংসটা তো আপনারা সবসময় করতে পারবেন না, কারণ করলে পরে কি হবে, আপনার নিজেরই বিরক্ত লাগবে। যখন যে জায়গায় আপনি দেখবেন যে আপনার ফোনটা এই জায়গায় রিস্কের মধ্যে থাকতেছে, আপনি জায়গাটা সেফ মনে হচ্ছে না, সেই সময় কিন্তু আপনি এই কাজটা করবেন, তাহলে আপনার এই ফোনটা সেফ থাকবে। এই অ্যাপসটা এক কথা আমি আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ফোনের মধ্যে যদি আপনি রাখতে পারেন, তাহলে আর সময় মতো যদি আপনি এই অ্যাপসটার কাজটা ব্যবহার করতে পারেন, আপনার যখন প্রয়োজন সে সময় যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোনটা কখনোই আপনার কাছ থেকে হারাবে না। আর যদিও হারিয়ে যায় হাতে পায়ে কিন্তু চোর আপনাকে দিয়ে যাবে, এক কথায় শেষ। আর যে সমস্ত ভিডিওগুলিতে আপনারা দেখেন যে লোকেশন দিয়ে ফোন ট্র্যাক করে খুঁজে বের করা যায়, আসলে কিন্তু ওটা সম্ভব হয় না। আর এই কাজগুলি করার জন্য কিন্তু আপনাকে অনেক পরিশ্রম এবং অনেক সময় ব্যয় করতে হবে, অতটা সময় কিন্তু আপনি পাবেন না, যার কারণে কিন্তু আপনার ফোনটা আপনি কখনো উদ্ধার করতে পারবেন না। সবচাইতে আমি মনে করি বেটার এই কাজটা করে রাখলে পরে বেশ ভালো হবে আপনার জন্য। আর এই কাজ অ্যাপসটা কিন্তু একবারে সহজ, আপনারা দেখলেন তো কোনো সেটিংস নাই অ্যাপসের মধ্যে, কোনো ধরনের কাজ নেই, এক কথা আপনারা 2টা ক্লিক করবেন শেষ। তো অনেকে অ্যাপসের নাম জানতে চান, এই অ্যাপসটা হচ্ছে ডোন্ট টাচ মাই ফোন, আর অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।